হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে চিনির গুগলিতে কর্তা মায়ের নাজেহাল অবস্থা। জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনীকে নিয়ে দ্রন্ত বাড়ি ফিরবে। তার আগেই চিনি চলে যায় চারুকেশীর কাছে। চারুকেশীর পুরো প্ল্যান সে বুঝে গেছে, তাই ড্রয়ার থেকে পাতা বের করে, পাতাটা ছিঁড়েও ফেলেছে। কিন্তু চারুকেশীর এই চালাকিটা বুঝতে পারেনি যে চারুকেশী ফোনে এই পেপারের ফটো তুলে রেখেছে। এইদিকে চিনির কথা অনুযায়ী দ্রোণ তার ঠাম্মিকে এনে ভূতনাথের ঘরে তোলে, আর ভূতনাথকে তার ছেলের পরিচয় দেয়। আর নাতনি হলো চিনি। চিনি হেমাঙ্গিনীকে বলে, তুমি আমার ঠাম্মি, বাবা তুমি নতুন জন্ম পেয়েছো, তোমাকে বরণ করে ঘরে তুলতে হবে না? তাই চিনি হেমাঙ্গিনীকে বরণ করে ঘরে তুলেছে। যেই হেমাঙ্গিনী ভূতনাথের ঘরে পা দেয়, ভগবানের ছবি পড়ে যায়। তাই চিনি মনে করিয়ে দেয় যে যখন চিনি বাড়িতে তাদের বাড়িতে প্রবেশ করেছিল তখন নীলমাধবের মূর্তিটাও পড়ে যাচ্ছিল। তখন তাকে বলা হয়েছিল যে সে নাকি অপায়া। ঠিক সেই রকম ঠাম্মি যখন আবার এই বাড়িতে পা দিল, ঠাকুরের ফটো পড়ে যাচ্ছে, তাহলে কে অপায়া সেটাই বোঝা যাচ্ছে না। তাহলে কি ঠাম্মি তুমি অপায়া? জানো তো আমার দিদি শাশুড়ি থাকলে না এটাই বলতো, দিদি শাশুড়ি যা খতরনাক না, এই জন্য তো আমার বাবাটা সব সময় ভয় পায়। এই জন্য তো তোমাকে ভুল করে কর্তামা বলে ফেলেছে। জানো দিদি শাশুড়ি আমাদের উপর কত অত্যাচার করে, আমাদেরকে মানুষ বলে মনে করে না, আমাকে তো নাতির বউ হিসাবে মেনে নিতে পারছে না। তার মনে কুটকাচালিতে ভর্তি, কি করে শুধু কে মেরে ফেলবো, ওকে মেরে ফেলবো, কি করে মানুষকে স্বস্তিতে ফেলবো, আর শুধু প্ল্যানিং প্লটিং করা। এছাড়া তো আমার দিদি শাশুড়ির কাজ নেই। এই জন্যই না আমার বাবাটা সব সময় ভয় পেয়ে থাকে। কি করবে বলো ঠাম্মি, তুমি এখন এখানে বসে তুমি এখন রেস্ট করো, দেখি তোমার খাবারের ব্যবস্থা করতে হবে। এখন হেমাঙ্গিনী বলে, আচ্ছা এটাই কি আমার আসল ঘর? চিনি বলে, হ্যাঁ তো এখানে তোমার ছেলে থাকে, তবে তোমার আসল ঘর হলো বস্তিতে, ওই ঝুপড়িতে থাকতে হবে। সেখানে না আলো আছে, না বাতাস আছে, খুব কষ্ট করে থাকতে হবে গো ঠাম্মি। এতদিন তো অনেক কষ্ট করলে, এখন না হয় বাবার কাছে থাকো, একটু ভালোভাবে থাকতে পারবে। চিন্তা নেই, আমি কিন্তু এখানে থাকবো না, আমি তো ছোট মালিকের সাথে থাকবো, তুমি আর বাবা এখানে থাকবে, দেখো না খুব শান্তিতে থাকবে। হেমাঙ্গিনী এখন মনে মনে বলছে, বাহ চিনি বাহ, তুমি এত বড় প্ল্যান করে ফেলেছো, তাই তো তুমি আমাকে ধরবার চেষ্টা করছো, কিন্তু এত সহজে তো আমি ধরা দেব না। আর তুমি যা ভাবে আমার সাথে অত্যাচার করছো, এর প্রত্যেকটা পরিণাম তুমি পাবে, আমি এর প্রতিশোধ নেব। তুমি দেখো চিনি আমি তোমার কি অবস্থা করি, কারণ হেমাঙ্গিনীর বিরুদ্ধে এখন অবধি কেউ যেতে পারেনি, আর তোমার এই অবস্থা তো দাঁড়াও আমি তোমার মজা দেখাচ্ছি, আমি এখান থেকেই কলকাঠি নাড়ব। এই তো হেমাঙ্গিনী এখন ভেবে নিয়েছে, হেমাঙ্গিনীকে বসতে বলে। এখন হেমাঙ্গিনী বিছানায় বসেছে, কিন্তু এখন হেমাঙ্গিনী কি খাবে? চিনি বলে, তোমার পছন্দের খাবার তুমি খাবে, পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা। দাঁড়াও আমি এক্ষুনি আনছি। আগামী পর্বে দেখা যাচ্ছে যে রান্নাঘরে গিয়ে সে হেমাঙ্গিনীর জন্য পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর লঙ্কার ব্যবস্থা করেছে। যা দেখে চৌধুরী বাড়ির সবাই অবাক, যে এই বাড়ির কর্তামা এই খাবার খাবে নাকি? ওই খাবার নিয়ে দ্রোণ তার ঠাম্মিকে খাওয়ানোর খুব চেষ্টা করছে, ঠাম্মির মোটেও খেতে ইচ্ছা করছে না। চিনি তখন বলে, আচ্ছা আমি বুঝে গেছি ঠাম্মি, তোমার পোলাও আর কাবাব পছন্দ তাই তো? এখন হেমাঙ্গিনী ভাবছে যদি আমি এটা বলে দিই তাহলে তো ধরা পড়ে যাব। তারপর সে মাথা ব্যথার ভান করতে থাকে, বলে কিনা আমার কিচ্ছু মনে পড়ছে না, আর মনে মনে বলতে থাকে যে কষ্ট করে হলেও আমি এই খাবারটাই আমাকে খেতে হবে, তারপর আমি চিনির মজা দেখাবো। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।